আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি পাবলিশ ব্লগ অল উইথ মিতে। দর্শক, নতুন আরও একটা রিয়াকশন পর্ব নিয়ে আপনার সামনে আমি আবার হাজির হয়ে গেলাম। কোনো কথা বাড়াবো না। এবারে ঈদুল আজহায় শাকিব খান অভিনীত, মেগাস্টার শাকিব খান অভিনীত এবং আজমান রুশোর ডিরেকশনে রকস্টার মুভিটি মুক্তি পেতে যাচ্ছে। এর মধ্যে দুটি গান রিলিজ পেয়েছে, তিনটি, একটা অ্যানিমেশন সহ আরও দুটি টিজার রিলিজ পেয়েছে। তো আমি এর আগে একটা টিজার নিয়ে আপনাদের সামনে রিঅ্যাকশন দিয়েছিলাম। আর যে দুটো গান বিভিন্ন ব্যস্ততার কারণে আমি আসলে আপনার সামনে এখনও বা এতদিন একটু হাজির হতে পারিনি। তো যাই হোক, দুটি গান মুক্তি পেয়েছে। তার মধ্যে আমাকে উড়িয়ে দাও টিজারে এই গানটা আসলে আমার খুব ভালো লেগেছিল। এবং এই গানটি যে সিঙ্গার গেয়েছে, সানি, ওনার একটা ক্যামিও রোল আমি দেখেছিলাম বনলতা এক্সপ্রেসে। তো আমি জানতাম না এটা আসলে ওনার লেখা এবং ওনার গাওয়া গান। যাই হোক, গানটা রিলিজ পেয়েছে আজ থেকে। আমি ভিডিওটা যখন আপনারা দেখছেন তার একদিন আগে গানটা রিলিজ পেয়েছে। আমি আর আসলে কেমন লাগে একটু আপনার সামনে একটু বলবো। চলুন দর্শক, আগে গানটাকে দেখা যাক।
জানি আর কি। তো যাই হোক, গানটা শেষ। দর্শক, কি বলবো, যেহেতু আপনার এই ধরনের মুভি তো আসলে ওইভাবে আগে হয় নাই, এবং গানটা এবং টিজারে কিন্তু আমার এই গানটা ইয়ে হয়েছে। আর পান্থখানের মধ্যে পিরিতি একটা গান আছে, সম্ভব হলে ওটার একটা রিয়াকশন দিব। পান্থখানের গানটা বেশ ভালো লেগেছে, তবে এই গানটা একটু আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। এবং এই শিল্পীর বর্ণমত এক্সপ্রেসের ঠেকাই মাথা, মানে ও আমার দেশের মাটির পরে একটা ঠেকাই মাথা যে গানটা ছিল, চমৎকার। এটা একটা কম্বিনেশন ছিল, চমৎকার একটা দৃশ্যায়ন ছিল। তো শাকিব খানের যেটা দেখলাম, শাকিব খানের একটা শ্রম আছে, ডিরেক্টরের একটা শ্রম আছে, এবং যিনি শিল্পী এই গানটা লিখেছেন, এবং আমি যতটুকু জানি সানি উনি নিজেই গানটা লিখেছেন এবং নিজেই গানটা গেয়েছেন। সো এটা ভালো একটা ওয়ার্ক করেছে। এবং অনেক দিন পরে, আগে যখন আইয়ুব বাচ্চু ছিলেন, ওনার যে গানগুলো উনি দিতেন, আইয়ুব বাচ্চু ছাড়াও কিন্তু আরও অনেকে কিছু গান দিয়েছেন। আর জেমসের একটা গান ছিল, হ্যাঁ, মান্নার সর্বশেষ একটা ছবিতে উনি গান গেয়েছিলেন। তো এরকম মিউজিক্যাল ফিল্ম এবং এরকম ব্যান্ড ঘরানার সঙ্গীগুলো কিন্তু আসলে অনেক মুভিতে আসলে দেখা যায় না। বাট এটা যেটা দেখলাম, দর্শক, আমি ইউটিউবের ওনাদের চ্যানেলে একটু কমেন্টও দেখছিলাম, বেশ ভালো ওয়ার্ক করেছে, সবাই পছন্দ করছে, অনেক জায়গায় এটা গানগুলো চলছে। এবং আজকে আমি বাইরে থেকে যখন ঘরে ফিরছিলাম, তখন দেখলাম যে একটি জায়গায় এই গানটা চলছে। তো এটাই বা কম কিসে, বাংলা সিনেমার ক্ষেত্রে মানুষজন পছন্দ করছে, এটাই অনেক কিছু। তবে এই সিনেমাটি হয়তো ভালো চলবে। সিনেমাটি ঈদে মুক্তি পাবে। কেমন লাগে আমি দেখে অবশ্যই আপনাদেরকে জানাবো। আপনাদেরও কেমন লেগেছে গানটি এবং সিনেমাটা দেখে আপনাদের কেমন লাগবে সেটিও আপনারা জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। আমি আজকে আর কিছু বেশি বলছি না। তবে এই রকস্টার সিনেমাটি, আমার এই ভিডিওটি যদি রকস্টার সংশ্লিষ্ট কেউ যদি দেখে থাকেন, একটি কথা বলে রাখি, শুধু ভালো সিনেমা বানালে হবে না, ভালো সিনেমার দেখার পরিবেশ থাকতে হবে। শুধু স্টার সিনেপ্লেক্স সিনেমা দেখার জন্য যথাযথ নয়, বা মাল্টিপ্লেক্স। স্টার সিনেপ্লেক্সের কথা বলছি এই কারণে যে এটি এখন বর্তমানে বাংলাদেশের লার্জেস্ট মাল্টিপ্লেক্স সিনেমা থিয়েটার। তো এছাড়াও যে বাড়তি যে সিনেমা হলগুলোতে এই মিউজিক্যাল ফিল্মগুলো যেগুলো আসছে, এগুলো কিন্তু ঠিকমতো সাউন্ড সিস্টেম এবং পরিবেশ বা দেখার পরিবেশ যদি ঠিকমতো না হয়, তাহলে কিন্তু এই সিনেমাগুলো দেখে আসলেও মজা পাবে না, বা এই সিনেমাগুলোর নির্মাণের সার্থকতা থাকবে না। দয়া করে আমি অনুরোধ করছি সবাইকে, ভালো প্রেক্ষাগৃহ থাকলে সিনেমাগুলো চলবে এবং সবাই দেখতে পাবে। যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আর শেষ করার মুহূর্তে যে কথাটা আমি আবারও সবসময় বলে থাকি, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনারা দয়া করে লাইক কমেন্ট দিবেন, এবং আপনাদের যদি কোনো মতামত থাকে ডেফিনেটলি আপনারা কমেন্টের মাধ্যমে তা জানাতে পারেন। দর্শক, আজকে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক।